আসসালামু আলাইকুম। আজকে আমি রেসিপি করব গরুর মগজ ভুনা। মগজের উপরে যে পর্দাটা ছিল ওটা আমি ফেলে দিয়েছি তুলে, দেখেন হাত দিয়ে। উপরকার পর্দাটা তুলতে একটু কষ্ট হয়। তারপর আমি ছোট ছোট করে কেটে টুকরা করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এদিকে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 4 চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা একটা করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়েছি 2টা বড় সাইজেরই, কুচি করে নিয়ে এলাম। এখানে পেঁয়াজ ব্যবহার করব বাটাটা। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আমি এখানে জিরা, গোলমরিচ বাটা আর পেঁয়াজ বাটা একসাথেই মনে করেন বেটে নিয়েছি। একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। এই মশলাটা এই পানির মধ্যে কষে নেব। মরিচ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ দিয়েছি। লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা আমি কষতে থাকবো। মশলাটা ভালো করে কষলে পরে দেখবেন মগজটাও ভালো লাগবে খেতে। মশলাটা দেখেন কষা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বের হয়েছে, তেলটা উপরে চলে এসছে। এখন আমি মগজগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু হালকা হাতে আমি এটাকে কষে নিচ্ছি যেন মগজগুলো গলে না যায়। এখন ঢেকে দিব, অল্প আঁচে রাখবো চুলাটা। দেখেন উপরে তেলগুলো উঠে গেছে, পানিটা আরেকটু কমবে। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। মরিচটা দেওয়ার পর কিছুক্ষণ আমি এটাকে জাল দেবো। আর উপর থেকে আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়াটা দিয়েছি। এটা আমি সবসময় বাসাতে গুঁড়া করে রেখে দিই। এখন নামিয়ে নিচ্ছি, দেখেন ঢেলে নিচ্ছি। কীরকম হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট করে। মগজ ভুনাটা খেতেও অনেক ভালো হয়েছে। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।